হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, এটা হচ্ছে বুধবারের ব্লগ। আর টিফিন নিয়ে চলে গেছে ছেলে তো স্কুল চলে গেছে। ছেলে স্কুল যাওয়ার পরেই আমরাও চলে এসেছি ডিউটি। আর ডিউটি এসে কাজে লেগে গেছিলাম, ভুলেই গেছিলাম ব্লগ করতে হবে। তোমাদের দাদাভাই এখন মনে করালো যে ব্লগটা করনি, সকাল থেকে স্টার্ট করনি। তো সকাল থেকে স্টার্ট করতে হবে। এখন বাজে প্রায় 10:30, 10:30। আমরা এসেছি 8:30, এখানে ঢুকে গেছি। আর ভুলে গেছিলাম বন্ধুরা। আর আজকে রান্না করিনি বেশি কিছু, আজকে করেছি এখানে বলে গুংরু শাক, মানে আমাদের ওইদিকে বলে টক পাট, যেটা থাকে টক পাট সেটা, মানে পাট শাকের ডাল করেছি। আর করেছি ভেন্ডি আলুর তরকারি করে নিয়ে এসেছি। আর ভেন্ডি ভাজা দিয়েছি ছেলেকে, কারণ ও তরকারি পাতি খেতে পছন্দ করে না। টিফিনে প্লেন তরকারি দিয়েছি, ও ঝাল কিচ্ছু খায় না ওই জন্যে। আর বলে মা ঝাল দিলেই 10বার করে জল খেতে হয় আমাকে, ওই জন্য ঝালটা দিই না ওকে, মানে ফ্রাই করেই দিই সব কিছু। আর এই যে কাজ চলছে আমার, কাজ করছিলাম, কাজ করতে করতে এলাম ব্লগ করতে। আর এই যে তোমাদের দাদা ভাই চেয়ারে বসে আরাম করছে এখন। আর বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, কিন্তু প্রচণ্ড গরমও আছে, ভেতরে গরম লাগছে, বাইরে হাওয়া দিচ্ছে। এরকম মেঘও করে আছে হালকা হালকা, এক সাইড মেঘ এক সাইডে এরকম মেঘ করে আছে, এক সাইডে এক সাইডে রোদ উঠছে। আর হাওয়া দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। এই দেখো, এই দেখো কুকুরটা চলে এসছে। দেখো মানুষ বেইমান হয়, কিন্তু এরা হয় না। তোমাদের দাদা ভাই মানে হাওয়া উঠেছে তো, সেই যেমন সেই লু হাওয়া দেয় না, মানে ধুলোর সমেত ওরকম, মানে ধুলোর সমেত আসছে বলে গাড়িটাকে ঢুকিয়ে দিয়েছে ভেতরে, গাড়িটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আজকে তোমাদের দাদা ভাইয়ের কাজ নেই, ওই জন্য বসে আছে চুপচাপ। আর আমার আজকে কাজ ছিল, কিন্তু কাজ আজকে হবে না, ওই জন্য আমিও একটু বসেছিলাম না, কাজ করছিলাম। এই যে এটা আমার ভিজে গেছে, মালটা করেছিলাম ভিজে গেছে, তো ওটা শুকাচ্ছি। আর না শুকালে পরে তো ফেল হয়ে যাবে, ওই জন্যই আজকে বসেই থাকতে হচ্ছে। এই যে বন্ধুরা, এখন বেশি বাজেনি, এখন বাজে 3টা 20। এখনই বাড়ি চলে যাব, কেননা আমরা ছাড়া তো এইখানে ছেলের আর কেউ নেই ছেলেকে রাখার। তো ওদের বাস ঢুকে যায় 3:50 বাস ঢুকে যায়। তো আমরা যদি এখন বেরোই, মানে এখান থেকে বেরোতে বেরোতেই আমাদের 3:30 বেজে যাবে। তো এবার 15 মিনিট লাগবে ঘর যেতে। তো এবার যেতে হবে 15 মিনিট, কেননা ছেলেকে বাসার থেকে নামাতে হবে। ওকে কারুর ভরসায় আমরা কাউকে দিই না, কারণ এই জন্যই দিই না আমরা অন্য জায়গা, এখানে অন্য জায়গা, মানে কার ভরসায় দেবো বলো? পাশের বাড়িও মানে অন্য একটা রকম, যেরকম সবাই হয়, কেনই বা রাখবে কারুর বাচ্চা বলো? যদি মা মাসি পিসি যদি হয়, সেগুলো মানে তারা হচ্ছে আলাদা, আর এরা হচ্ছে আলাদা। ভালো, সবাই ভালো, কিন্তু মেন কথা হচ্ছে ভরসা করে কাউকে রাখতে ভালো লাগে না, কারণ তারাও রেন্টে থাকে, আমরাও রেন্টে থাকি। আর সব কিছু হয়ে গেছে, মানে গুছিয়ে নিয়েছি, টিফিন ফিফিন সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আজকে অন্ধকার আসছে। আর এই যে নিয়েছি, আজকে তুলেছি আম পাতা, কালকে বৃহস্পতিবার। আর সজনে ডাঁটা তুললাম 4টা, কেননা সজনে ডাঁটা বেশি আমাদের ঘরে কেউ খায় না, কিন্তু ওই শনিবারে সাম্বার করবো। আর তোমাদের দাদাভাইকে বললেও তোমাদের দাদাভাই নিয়ে যাবে না, তার জন্য আমি কটা কটা করে পেড়ে পেড়ে নিয়ে যাই। বাদবাকি সবাই নেয়, যে পারে সেই নেয়, কেননা এটা আমাদের গাছ নয়, এটা পাশের গাছ, ওই জন্যে যে পারে সেই নেয়। আর এরা কি আমাদের মতন অতটা পাতলা পাতলাটা খায় না, এরা বড়োটা খায়। দেখো আমার এখানে এমন একটা মানে ব্রণ নয়, এটা ব্রণ হলে এত ব্যথা করে না,
পুরো একদম চোখটা ঢেকে গেছে, মানে এত ব্যথা করছে যে কিছু বলার নেই। দিয়ে এই যে সব কিছু হয়ে গেলে এবার বেরোবো। দেখো আমাদের এখানে ধরতে আরম্ভ হয়ে গেছে, কিন্তু খুব জোর একটা কি দুটো পাবো, কারণ এটা সবাই খায়, আমাদের তো নয় গাছটা, এটা হচ্ছে কোম্পানির গাছ, এটা হচ্ছে কোম্পানির গাছ। একটু আগে মেঘলা মেঘলা করছিল, আবার রোদও দিচ্ছিল, মনে হচ্ছিল বৃষ্টি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিও হয়নি, কিচ্ছু না। কিন্তু বাইরে হাওয়াটা কিন্তু প্রচুর পরিমাণে দিচ্ছে, মনে হয় না যে মানে গরম লাগছে বলে মনে হচ্ছে না এতটা। এই মাত্র ডিউটি থেকে এলাম, ডিউটি থেকে এসে সব টিফিন ধুলাম, সব কিছু করলাম, বেলকুনি ধুলাম, ঘরের বেলকুনির যে সামনে ঘর মানে রান্নাঘরের যে ইয়েটা আছে ওখানটা ধুলো ঢুকে যায়, ওখানটা মুছলাম, সব কাজ বাজ শেষ হয়ে গেল, শুধু কাচার আছে। কাঁচা ডিউটি গেলে কাঁচা মানে 1 বালতির থেকেও বেশি কাঁচা আছে, এখনো কাচবো না, সেই রাতেই কাচবো এটা। আর ছেলেকে খাবার দেবো, দিয়ে মানে কাচবো, কেননা ছেলে তো ভোরবেলা উঠে 5:30টায় ওঠে, ও 7:30 8টার সময় খেয়ে ঘুমিয়ে যাবে, তার জন্য রান্না করতে হবে আমাকে। আর এই যে স্নান টান করে একেবারে চুল আঁচড়ে সব রেডি হয়ে গেলাম। আর বন্ধুরা, মানে আমার ছেলের খুব শখ একটা পড়ার জন্য টেবিল কেনার, ঠিক আছে। তো অনেক দিন আগে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, অনেক দিন বলতে আর 7-8 দিন হয়ে গেল, তো এতদিন লাগে না। তো আমরা মানে কোম্পানিতে ফোন করেছিলাম, তো ওরা বললো যে মানে হায়দ্রাবাদে খুব বৃষ্টি হচ্ছে, ওই জন্যই ফেসে আছে, তো যাবে। তো আজ আমরা হঠাৎ ডিউটি গেছি, তো আমাদেরকে এখন ফ্লিপকার্ট থেকে ফোন করেছিল, তো ওয়াচম্যান ছিল, ওয়াচম্যান নিয়েছে, মানে জিনিস পার্সেলটা নিয়েছে, কিন্তু ছেলেকে এখনও বলিনি, ছেলেকে সারপ্রাইজ গিফট দেবো। চলো সারপ্রাইজ গিফটটা দেখাই। বুকুন চোখটা বন্ধ কর, চোখ বন্ধ কর, চোখটা বন্ধ করতে বলেছি না, একজন আসবে আমাদের বাড়িতে, চোখটা বন্ধ কর, কথা শোনো, চোখটা বন্ধ কর। তোমার কতটা খুশি, হ্যাঁ খুলতে হবে। আমার ছেলে আজকে প্রচুর পরিমাণে খুশি, খুশি তো? হ্যাঁ, কতটা খুশি বন্ধুদের কতটা খুশি? অনেকটা খুশি। দাঁড়াও না, দাঁড়াও। এবার কোন দিকে খুলবে? দেখেছো বন্ধুরা, আমার ছেলেটা তো খুশি। দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, ফ্লিপকার্ট থেকে এইটাই আমরা অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে সবাই। কেমন হয়েছে বেটু? অনেক ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো। কতটা খুশি একবার বলে দাও, এদিকে তাকিয়ে। অনেকটা খুশি। এই যে বন্ধুরা, ছেলেকে সারপ্রাইজ গিফট দিয়ে এমন ঠকে গেছে, মানে ও পড়লো, পড়ে উঠলো, উঠে এই এখন টিভি দেখতে বসেছে, আমিও রান্না করতে এসেছি আর কাচলাম, একদিকে রান্না করলাম একদিকে কাচলাম। আজকে ডিউটি ছিল, তো ডিউটির জামা কাপড় অনেক, তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট জামা জিন্সের প্যান্ট বানাই তো বিশাল, বাপরে বাপরে কেচে কেচে ঠকে গেলাম। আর ছেলেরও জামা প্যান্ট ছিল, সব ছিল, তার পুরো ভর্তি হয়ে গেছে কেচে আমার। আর এই যে এখন রান্না চলছে, ভাতটা লাস্টেই করি কারণ ভাতটা সবাই গরম গরম খাই তো তাই। আর এই যে সয়াবিনের তরকারি করেছি, এই দেখো সয়াবিনের তরকারি, এটা সয়াবিনের তরকারি করেছি। আর এটা হচ্ছে পটলের তরকারি, সকালে আমি করেছিলাম, বলতে ভুলে গেছি।
আর এই যে বন্ধুরা, এটা মাখবো এখন আমি আর তোমাদের দাদাভাই খাবো শুধু। কাঁচা পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, আচার আর নুন দিয়ে মাখবো, খুব ভালো লাগে খেতে। আর তোমাদের দাদাভাই খাবে পাঁপড় সেঁকে দেওয়া, মানে ভাজা খাই না, ভালো লাগে না, সেঁকাটা খাই। আর আমার এই মানে পাঁপড়টা ভাজা ভালো লাগে, কিন্তু সেঁকা ভালো লাগে না, কিন্তু আমি খাবো না, যেহেতু আমার পটল পছন্দের জিনিস। আমি পটল, আমার তরকারি আছে। আর ছেলেকে ওই সয়াবিন আলু দিয়ে তরকারি দিয়ে দিলে, ও এক তরকারি দিলেই ভাত খেয়ে নেয়। আমার ছেলের জ্বালা নেই। আর এই যে ভাত হচ্ছে এখন, ভাতটা হয়ে যাক। আর বন্ধুরা এখন বেজে গেছে এবার, মানে 8:30 বেজে গেছে। আর এবার ছেলেকে খাবার খাইয়ে এবার একটু ঘুম পাড়াবো, কেননা ও ভোরবেলা উঠবে, কারণ ওর শরীরটা খারাপ হয়ে যাবে যদি না করে। আর টিভি দেখতে বসেছে মানে, ওর টিভি দেখা মানেই, ওকে যদি রাত 10টা পর্যন্ত দিয়ে দাও তো ও টিভি দেখতেই থাকবে, কিন্তু ওর এমনিতে যদি বসে থাকে তো এমনিতে ওর ঘুম ঘুম লেগে যাবে। তো তোমাদের দাদা ভাইও এখন, মানে ও খেয়ে উঠবে, তারপরে তোমাদের দাদা ভাই খাবে, মানে ও টিভি দেখতে দেখতে খাবে তোমাদের দাদা ভাই। আর ও কি করবে, টিভি দেখতেই দেবে না, মানে যতক্ষণ ও খাবে ততক্ষণ কাউকে টিভি দেখতে দেবে না, তাই ওকে খাইয়ে ঘুম পাড়াবো। চলো ঠিক আছে, আজকে এইখানে মানে ভিডিওটা শেষ করছি আমি। কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর প্লিজ, যদি আমার চ্যানেলটা যদি ভালো, মানে সরি, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তো প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। আর আমার চ্যানেলটার নামও, মানে চ্যানেলটা আমি চেঞ্জ করে দিয়েছি, মানে আগে যেই চ্যানেলটা ছিল আমার সেটাই এখন আছে, ডেইলি লাইফ উইথ চৈতালি। এই চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ, রিকোয়েস্ট করছি। আর সবাই চলো, সবাই সবারই পাশে থাকি, কারণ ইউটিউব, সবাই সবারই পাশে না থাকলে ইউটিউব মানে কেউ ইউটিউবে আসতে পারবে না, মানে সাকসেসফুল হতে পারবে না। তো প্লিজ রিকোয়েস্ট করছি, আমাকেও সাবস্ক্রাইব করো, তোমাদেরকেও আমরা করে দেবো। আর ঠিক আছে বন্ধুরা, এখানেই ব্লগটা আমি শেষ করছি। আর আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার একটা ব্লগে তোমাদের সামনে আসবো।